ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रस्तुत वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवेतं सुप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावद्विद्वत्सविशुद्धराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते गिरिं तत्कृपा तमहं वन्दे परमानंद माधव। নিত্যান্ত তত্ত্ব নিরূপণ। তো এই অধ্যায়ের এই শ্লোকে প্রভুপাদ অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে। ব্যাপার হচ্ছে এখানে যে অত উন্নত কথা বলা হচ্ছে এইটা তো সাধারণ মানুষের জন্য কোনো দরকারই নেই, কারণ তারা সরল বিশ্বাসে ভক্তি করছে। কিন্তু কোন একটা স্তরে মানুষকে এই সমস্ত শাস্ত্র নিয়ে যে বিভিন্ন সম্প্রদায় অনুসারে মত ভিন্ন ভিন্ন মত আছে এটা জেনে রাখা ভালো। কেননা বর্তমান ইন্টারনেটের যুগে অনেক লোক অনেক কথা চ্যালেঞ্জ করছে। অত উন্নত বিষয় হচ্ছে চ্যালেঞ্জ হয় না, তবুও আমাদের পরম্পরার শিক্ষাকে ধরে রাখতে হলে কোন একটা স্তরে এই সবগুলো তত্ত্ব যদি ভালো জানা থাকে তাহলে কি হবে না, যারা নিচ্চ তলায় বা নিম্ন স্তরে রয়েছে তাদেরকে ঠিকভাবে তাদের ধারণাটাকে ঠিকভাবে দৃঢ় করে রাখা যাবে। ঠিক আছে, তো সেই জন্য এইগুলি আমাদের একটু জানা দরকার। আসলে আমাদের এই ইস্কনে তো ইস্কন বই পড়ে সাধারণ কথা বলে ভক্ত হয়ে যাচ্ছে আর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো শুধু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বার জন্য, গুরুত্ব দেওয়া হচ্ছে না তা নয়। এখন গত কয়েক বছর ধরে গুরুত্ব দেওয়া হচ্ছে এই জন্য ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব সব করা হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে পড়াবার জন্য। গুরু মহারাজ খুব গুরুত্ব দিচ্ছেন, প্রভুপাদও গুরুত্ব দিয়েছিলেন। প্রভুপাদ চাইছেন যে আমার গ্রন্থগুলো তোমরা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং তোমার যেটা বুঝছো এটাকে লেখো। এটা প্রভুপাদের নির্দেশ আছে। তো সেই জন্য আমাদের এই যে পুঙ্খানুপুঙ্খ আমরা অধ্যয়ন করেছি এটা কোনো ব্যর্থ যাবে না। যদিও আমরা এটাকে ধরতে পারছি না বা অল্প ধরতে পারছি, বেশি ধরতে পারছি না, আমাদের ক্রমাগত ভাবে শুনি, তাহলে এই জ্ঞানগুলো কোনো না কোনো সময় আমাদের অবশ্যই কাজে লাগে। তো গতকালকে আমরা শুনছিলাম যে কিভাবে শ্রীমদ ভাগবতমকে শাশ্বত সংগীতা বলা হচ্ছে। শ্রীমদ ভাগবতম
পুরাণম অমলম। অন্ন পুরাণে মহিলা আছে, ভাগবত মহিলা নেই কেন? না, অন্ন পুরাণে রজগুণ, তমগুণ, সত্যগুণ লোকদের করা হয়েছে। আর এইটা করা হচ্ছে যস্মিন পারমহংসম জ্ঞানম পরম জ্যোতি। পরমহংসদের যে উদ্দিষ্ট জ্ঞান এখানে সমস্ত আহ, কলুষ মুক্ত শ্রীমদ ভাগবত। তো যে সমস্ত বিদ্বেষ পরায়ণ ভাষ্যকার রয়েছে ও পণ্ডিত রয়েছেন, তারা পঞ্চরাত্রের শাস্ত্রের নির্দেশকে কদর্থ করে, তারা সবচেয়ে ঘৃণ্য আমাদের বৈষ্ণব আচার্য প্রভুপাদ বলছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি কিভাবে আধুনিক যুগে সমস্ত বিদ্বেষ পরায়ণ তথাকথিত পণ্ডিতেরা ভগবত গীতার কথা বলছে, কিন্তু ভগবান কৃষ্ণকে মানছে না। যে আহ, ভগবত গীতার বক্তা কৃষ্ণের কোনো অস্তিত্ব ছিল না বলে তারা প্রমাণ করতে চেষ্টা করেছে আর কদার্থপূর্ণ ব্যাখ্যা করেছে। আর এটা স্বাভাবিক হবে। হম। তো সেজন্য প্রভুপাদ তুলে ধরেছেন মায়াবাদীরা যে কিভাবে পঞ্চরাত্রিক বিধির কদর্থ করেছে তা নিম্নে বর্ণনা করা হলো। মায়াবাদী কথা আমি অনেকবার বলেছি। মায়াবাদী মানে সে সমস্ত নিরাকারবাদী যারা মনে করে ব্রহ্ম, পরম ব্রহ্ম মূলে নিরাকার, মায়ার সংস্পর্শে সে সাকার হয়েছে, তাকে বলে মায়াবাদী। ঠিক আছে? তো তারা তো ভক্তি মার্গ অবলম্বন করে না, জ্ঞান মার্গ অবলম্বন করে, অহং ব্রহ্মাস্মি বলে নিজেকে ভগবান অদ্বৈতবাদী তাদেরকে বলা হয়, অদ্বৈতবাদী তাদের। ঠিক আছে? তো প্রভুপাদ এক একটা সূত্র ধরে বলছেন যে ব্রহ্মসূত্রের 2-48 তার ভাষ্যে শ্রীপাদ শঙ্করাচার্য শঙ্কর্ষণকে একজন সাধারণ জীব বলেছেন, কিন্তু বৈদিক শাস্ত্রে এমন একটি দৃষ্টান্ত নেই যেখানে ভগবত ভক্তরা বলেছেন শঙ্কর্ষণ জীব। আমরা এক জায়গায় শ্রবণ করলাম শঙ্কর্ষণকে জীব বলে বলা হয় যে সমস্ত জীব তার আশ্রয় রয়েছে বলে। তা মানে তিনি যে একটা সাধারণ জীব তা নয়। তো সেজন্য এখানে প্রবাদ বলছেন যে বৈদিক সাহিত্যে এরকম দৃষ্টান্ত নেই যেন ভগবত ভক্তরা বলছেন যে শঙ্কর্ষণ হচ্ছেন একটা জীব। কারণ আমরা পূর্বে শুনলাম শঙ্করাচার্য বলছেন যে বাসুদেবই ঠিক, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা ভগবান নয়, এরকম তাদের ধারণা। কেননা এরা যদি ভগবান হয় তাহলে ভগবান দুটো, তিনটে, চারটে ভগবান হয়ে যাবে। যারা বুঝতে পারছে না এই চারটে পাঁচটি রূপ হলো এক তত্ত্ব, সেটা তারা মানতে চাইছে না। আচ্ছা, তো তিনি হচ্ছেন অচ্যুত পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ বিষ্ণু তত্ত্ব। কে? মানে শঙ্কর্ষণ। শঙ্কর্ষণটা জীব নন, এই সম্পর্কে আরেকটু আমরা জেনে রাখবো। জীব ভগবানের অংশ, মামাইব অংশ জীবলোকে জীবপুত্র সনাতন। আর সমস্ত ভগবত স্বরূপ তারাও কৃষ্ণের অংশ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। তো দুই ক্ষেত্রে ব্যবহার করা হলো, জীব ভগবানের অংশ, ভগবানের অবতারেরও ভগবানের অংশ। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? এই পার্থক্য নিরূপণ করার জন্য একে বলা হলো, জীবকে বলা হলো বিভিন্নাংশ, আর ভগবানের যে অনন্ত অবতার অনন্ত স্বরূপকে বলা হলো স্বাংশ, স্বাংশ বিভিন্নাংশ। তো সেখান থেকে বুঝতে পারবো যে দুইটি অংশ হলেও তাদের মধ্যে পার্থক্য আছে। জীব হচ্ছে জীবতত্ত্ব, শক্তি, শক্তি তত্ত্ব। কিন্তু ভগবান কৃষ্ণ থেকে যে সমস্ত রাম ও বামন ও নরসিংহ বা এখানে যেটা বর্ণনা করা আছে, বাসুদেব থেকে শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এরা জীবতত্ত্ব নন, এরা আছে বিষ্ণু তত্ত্ব। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ বিষ্ণু তত্ত্ব। তো তিনি জড়া প্রকৃতির অতীত অধ্যক্ষজ তত্ত্ব। এই শঙ্কর্ষণ, শঙ্কর্ষণ হচ্ছেন জড়া প্রকৃতির অতীত, তিনি অধ্যক্ষজ ইন্দ্রিয়াতীত।
ঠিক আছে? তিনি সমস্ত জীবের আদি উৎস। হুম, তাকে জীব বলে বললে হবে না, সমস্ত জীব তার থেকে এসেছে, উৎস। তিনি জীব না। তো উপনিষদে বর্ণনা করা হয়েছে নিত্য নিত্যানাং চেতন চেতনানাং এক বহুনাং যে বিদধাতি কামা। সমস্ত নিত্য ও চেতন জীবের মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য ও পরম চেতন। তার একটা বৈশিষ্ট্য রয়েছে, জীব নিত্য, সংকর্ষণ নিত্য, জীব চেতন, সংকর্ষণ চেতন। তো এখানে উপনিষদে বলা হলো যে নিত্য নিত্যানাং চেতনা চেতনা না, সমস্ত নিত্যের মধ্যে যে পরম নিত্য, চেতনের মধ্যে পরম চেতন। আবার সে এক বহুনাং যে বিদধাতি কাম, সেই পরম পুরুষ ভগবান তিনি জীবের কামনা বাসনাকে পূর্ণ করে থাকেন। ঠিক আছে? তো তাই তিনি হচ্ছেন বিভু চৈতন্য বা সর্বশ্রেষ্ঠ। জীব হচ্ছে অনুচৈতন্য, ভগবান হচ্ছেন বিভু চৈতন্য। তিনি তার চেতনা সর্বব্যাপক। জীবের চেতনা শুধু শরীরের মধ্যে ব্যাপ্ত, কিন্তু তিনি ভগবান বহু রূপে অবস্থান করছেন, তার চেতনা সর্বব্যাপক। অসংখ্য অনুসদৃশ জীব এবং জড়জগতের সৃষ্টির প্রত্যক্ষ কারণ হচ্ছেন তিনি। হ্যাঁ, তো তিনি হচ্ছেন কারণ, তাহলে জগৎটা হচ্ছে কার্য। জীব, এই যত জীব আছে, স্থাবর জঙ্গম সবকিছু তার কাছ থেকে এসেছে। তিনি সবকিছু অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে। তাই তাকে একটি জীব বলে মনে করা উচিত নয়, কেননা তা হবে প্রামাণিক শাস্ত্রের সিদ্ধান্ত বিরোধী। জীবাত্মারও জন্ম মৃত্যু নেই, সেটিও বেদের উক্তি। ও তা সমস্ত সৌতপন্থী তত্ত্ববেতা স্বীকার করেছে। ভগবানের জন্ম মৃত্যু নাই, আত্মারও আসলে জন্ম হয় না, মৃত্যু হয় না। আত্মারা একটা জড় শরীর গ্রহণ করে বললে এটা জন্ম মৃত্যু বলে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু আসলে তো আত্মার জন্ম নেই। অজনিত্যম শাশ্বতম ন হন্যত মানে হন্য মানে শরীরে বলা আছে। ঠিক আছে? তো এটা শ্রীপাদ শঙ্করাচার্যের ভাষ্য থেকে, যে শঙ্কর্ষণ যে একজন সাধারণ জীব বলেছেন। শঙ্কর্ষণ মানে বলরাম। তো কৃষ্ণ ভগবান যে বলরাম ভগবান নয়, সে যে ভগবান, তিনিও ভগবান। ঠিক আছে? তো শঙ্করাচার্যের বেদান্ত সূত্রের ভাষ্যের উত্তরে উল্লেখ করতে হয় যে মূল শঙ্করাচার্য বেদান্ত সূত্রের ভাষ্যের উত্তরে বলা হয় যে মূল সংকর্ষণ থেকে অন্যান্য যাবতীয় বিষ্ণু তত্ত্বের প্রকাশ হয়েছে। মূল সংকর্ষণ মানে কোন সংকর্ষণ? যে সংকর্ষণ রয়েছেন দ্বারকায়, মহাসংকর্ষণ রয়েছেন বৈকুণ্ঠে। তো এই মূল সংকর্ষণ থেকে সমস্ত বিষ্ণু তত্ত্ব প্রকাশ হয়েছে। সংকর্ষণ ও বিষ্ণু, কিন্তু তার থেকে অন্য সমস্ত বিষ্ণু প্রকাশ হয়েছে। শোনো, ওই বিষ্ণুটা আছে বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু মানে যিনি সর্বব্যাপক। তো আমরা কৃষ্ণ বিষ্ণু তত্ত্ব, সব বিষ্ণু তত্ত্ব। তো নারায়ণ রাম বামন সব হচ্ছে বিষ্ণু তত্ত্ব। তো যত বিষ্ণু তত্ত্ব সব সংকর্ষণ থেকে প্রকাশিত হয়েছে। তাহলে সংকর্ষণ থেকে সব বিষ্ণু তত্ত্ব প্রকাশিত হয়েছে, সংকর্ষণ থেকে জীব প্রকাশিত হয়েছে। তো জীব হচ্ছে সংকর্ষণের শক্তি, আর সমস্ত বিষ্ণু তত্ত্ব প্রকাশিত হয়েছেন, তারা হচ্ছে সংকর্ষণেরই প্রকাশ, সাংস।
তো সেই সময় ব্রহ্মসংহিতায় 546 বর্ণনা করা বলা হয়েছে যে কিভাবে সংকর্ষণ থেকে আর সব বিষ্ণু তত্ত্ব হয়েছে। না, দীপা চার্যভাবটা আছে যে দীপরশ্মি যেভাবে ভিন্ন ভিন্ন আধারে পৃথক দ্বীপের মতন কার্য করে, অর্থাৎ পূর্ব দ্বীপের মতো সমান ধর্ম, তেমনই যে আদি পুরুষ গোবিন্দ বিষ্ণু হয়ে প্রকাশ হচ্ছেন, তাকে আমি ভজনা করি। তো একটা দ্বীপ থেকে, ক্যান্ডেল থেকে আর 100টা ক্যান্ডেল জ্বলবে, সব ক্যান্ডেল একই দেখতে, কিন্তু প্রথম ক্যান্ডেলকে আদি ক্যান্ডেল বলে বলা হচ্ছে। তো সবটাই দ্বীপ একই মতন কাজ করছে। তারপরে আবার প্রভুপাদ বলছেন চতুশ্চত্বারি বিংশতি সূত্রে শঙ্করাচার্যের ভাষ্যের উত্তরে বলা হয়েছে, পঞ্চরাত্র বিধির অনুশীলনকারী কোন শুদ্ধ ভক্ত স্বীকার করেন না যে বিষ্ণুর বিভিন্ন প্রকাশ ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন, কেননা সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। এমনকি শঙ্করাচার্য তার দুই দুই চত্বারি চত্বারিংশতি সূত্রের ভাষ্যে স্বীকার করেছেন যে পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করতে পারেন। সুতরাং শঙ্করাচার্যের দ্বিচত্বারিংশতি সূত্রের ভাষ্য ও চতুশ্চত্বারিংশতি সূত্রের ভাষ্যের বক্তব্য পরস্পর বিরোধী। মায়াবাদীদের একটি মস্ত বড় ত্রুটি হচ্ছে যে তারা ভাগবত পরম্পরার সিদ্ধান্ত খণ্ডন করার জন্য সর্বপ্রকার বিধিনিষেধ লঙ্ঘন করে স্থান বিশেষে বিভিন্ন রকমের মত প্রদান করে। যেখানে প্রভুপাদ তুলে ধরেছেন যে কিভাবে হম কিভাবে শ্রীপাদ শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য, তিনি এক অধ্যায়ে বলেছেন যে পরমেশ্বর ভগবান বিভিন্ন রূপে নিজেকে বিস্তার করতে পারেন, আর এক অধ্যায়ে বলছে না, করতে পারেন। এটা পরস্পর বিরোধী কথা। তো এইভাবে বৈষ্ণব আচার্য হওয়ার দরুন ছিল প্রভুপাদ, তিনি বলছেন যে কিভাবে মায়াবাদীরা দেশ কাল পাত্র দেখে তাদের কথাটা পরিবর্তন করে, ঠিক আছে, বিভিন্ন রকমের মত প্রদান করে। এখানে উল্লেখযোগ্য যে ভাগবত পরম্পরার অনুগামীরা নারায়ণের চতুর্বিহ স্বীকার করে, যারা ভাগবত মার্গ ভক্তি মার্গ অনুসরণ করেন, নারায়ণের চতুর্বিহ তারা স্বীকার করেন, কিন্তু তাই বলে তারা বহু ঈশ্বরবাদী নন। ভক্তরা সম্পূর্ণরূপে অবগত যে পরম দত্ত পরমেশ্বর ভগবান এক ও অদ্বিতীয়, তিনি বহুরূপে প্রকাশিত হয়েও বহু রূপের মধ্যে তিনি হচ্ছেন এক। তারা কখনোই বহু ঈশ্বরবাদী নন, কেননা তারা বেদে বিরোধী। বহু ঈশ্বর হিসাবে বহু দেবতার পূজা করা হয়, কিন্তু ভক্তরা জানে ভগবান এক। কিন্তু দেবতারা পূজা করে না, কিন্তু বহু বিষ্ণু মূর্তির পূজা করে। তা বলে যে ভগবান এক কি করে হবে? এইভাবে না, কৃষ্ণ তো ভগবান স্বয়ং, একলা ঈশ্বর কৃষ্ণ আর সভৃত্য, তাই ভগবান এক। ভক্তরা সুদৃঢ় রূপে বিশ্বাস করেন যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং তিনি তার অত্যন্ত শক্তির প্রভাবে সৃষ্টির উপর চিন্ময় আধিপত্য বজায় রাখেন। তাই আমরা শিক্ষিত মানুষদের কাছে আবেদন করি, তারা যেন শ্রীল রূপ গোস্বামীর লঘু ভাষ্যমত গ্রন্থটি পড়ে দেখেন, যেখানে এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে। শ্রীপাদ শঙ্করাচার্য প্রমাণ করার চেষ্টা করেছেন যে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ কার্য কারণবশত প্রকাশিত হয়েছে,
তিনি তাদের মৃত্তিকা মৃত ভাণ্ডের সাথে তুলনা করেছেন। একজন আরেকজন থেকে হয়েছে, আমরা আগে শুনলাম না? বাসুদেব হচ্ছেন কারণ, কার্য হচ্ছে সংকর্ষণ। সংকর্ষণ হচ্ছেন কারণ, কার্য হচ্ছে প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন হচ্ছে কারণ, কার্য হচ্ছে অনিরুদ্ধ। তো শঙ্করাচার্যের ব্যাখ্যা আছে এরা হচ্ছে কার্য কারণ, কিন্তু এরা সবাই কার্য কারণের ঊর্ধ্বে। তিনি তাদের মৃত্তিকা ও মৃত ভাণ্ডার সাথে তুলনা করেছেন, সেটি সম্পূর্ণ অজ্ঞান প্রসূত। শঙ্করাচার্য বলছেন আর বৈষ্ণব আচার্য বলছেন এটা অজ্ঞান। আচার্যের ভিতরে এইরকম বিরাট মতভেদ রয়েছে, সেটি সম্পূর্ণ অজ্ঞান প্রসূত। কেননা তাদের প্রকাশে কার্য কারণ বলে কিছু নেই। নান্যত যৎ সৎ অসৎ পরম, তো ওটা হচ্ছে সৎ অসৎ কার্য কারণের ঊর্ধ্বে। হম। কুর্ম পুরাণে প্রতিপন্ন হয়েছে, দেহ দেহি বিভেদয়ম ন ঈশ্বরে বিদ্যতে ক্বচিৎ। ও এটা একটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। দেহ দেহি, যেরকম আমরা দেহ শরীর আছে, জড় শরীর, চিন্ময় আত্মা আছে, কিন্তু ভগবান ক্ষেত্রে সেটা সেরকম নয়। পরমেশ্বর ভগবানের দেহ ও দেহির ভেদ নেই। তার আত্মাটা আর দেহ আলাদা, এরকম নয়। কার্য ও কারণ হচ্ছে জড়। যেমন পিতার দেহ পুত্রের দেহের উৎপত্তির কারণ, কিন্তু আত্মা কারণ নয়, কার্য নয়, ঠিক না? পিতা থেকে পুত্র আছে, পিতা আছে কারণ, পুত্র আছে কার্য। কিন্তু যে আত্মা আছে সেটার কার্য নয়, কারণ নয়। হুম। কার্য এবং কারণের যে পার্থক্য জড় জগতে দেখা যায়, চিন্ময় স্তরে সেরকম কোনো পার্থক্য নেই। যেহেতু পরমেশ্বর ভগবানের সব কয়টি রূপে চিন্ময় ভাবে পরম, তেমনই তার প্রতিটি রূপেই সমভাবে জড়া প্রকৃতির নিয়ন্তা। তো ভগবানের সমস্ত রূপ এই কার্যকারণের অন্তর্ভুক্ত হবে না। যেমন আত্মা কার্যকারণ নেই, সেরকম ভগবানের সমস্ত রূপগুলি চিন্ময়, তো সেখানে কার্যকারণ থাকতে পারে না। তার প্রতিটি রূপ সমানভাবে জড়া প্রকৃতির নিয়ন্তা। তারা মায়াধীন নেই, সবাই মায়াধীশ। চিন্ময় স্তরে তার সব কয়টি রূপ ঈশ্বর তত্ত্ব। বামন, নরসিংহ, মৎস্য, সে মাছ রূপ আসলেও, কচ্ছপ রূপে আসলেও তিনি হচ্ছেন পরম ব্রহ্ম ঈশ্বর তত্ত্ব। তো তাদের প্রকাশে কোন রকম জড় কলুষ নেই, কেননা জড়া প্রকৃতির কোন নিয়ম তাদের স্পর্শ করতে পারে না। জড় জগতের বাহিরে কার্যকারণের প্রভাব নেই। এটা জড় জগতের ভিতরে কার্যকারণ আছে, বৈকুণ্ঠে শুধু। তাই পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত পরমেশ্বর ভগবানকে কার্যকারণের প্রভাব স্পর্শ করতে পারে না। বৈদিক শাস্ত্রে তা প্রতিপন্ন করে বলা হয়েছে। ঠিক আছে। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। পরমেশ্বর ভগবান পূর্ণ, তিনি পূর্ণ বলে তার সমস্ত প্রকাশ যেমন এই জগতে পূর্ণ। ভগবান পূর্ণ, এই জগৎ যিনি এক ভগবান। উম, মহাসংকর্ষণ থেকে যখন মহাবিষ্ণুর সৃষ্টি হবে, সেসব পূর্ণই থেকে পূর্ণ আসবে, সে পূর্ণই থাকবে। কারণ বলা হলো কি, দুজনেই পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ আসলে পূর্ণ থাকবে। হম। পূর্ণ থেকে যা কিছু প্রকাশিত হয় তাও পূর্ণ। ভৌতিক জগৎ, এই আধ্যাত্মিক জগতের ব্যাপার। যে তিনি পূর্ণ, তাই তার থেকে অসংখ্য পূর্ণ বস্ত্র বস্তু প্রকাশিত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থেকে যান। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে।
এটি অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় যে অভক্তরা ভগবত ভক্তির বিধিনিষেধ লঙ্ঘন করে বিষ্ণুর বহিরঙ্গা আহ, প্রকাশ জড়া সৃষ্টিকে মায়াধীশ পরমেশ্বর ভগবান বা তার চতুর্ভুজের সঙ্গে এক করে দিতে চায়। মায়ার সঙ্গে চেতনার অথবা মায়ার সঙ্গে ভগবানের একত্ব বা সমজ্ঞান নাস্তিকবাদের লক্ষণ। জড় সৃষ্টি যা ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত জীবনের প্রকাশ করে, তাহা হচ্ছে পরমেশ্বর ভগবানের বহিরঙ্গা শক্তি। হম। জড়া সৃষ্টি বা ব্রহ্মা থেকে শুরু করে পিপীলিকা পর্যন্ত এসব বহিরঙ্গা শক্তির প্রকাশ। তা পরমেশ্বর ভগবানের শক্তির এক চতুর্থাংশ, যা ভগবত গীতায় ভগবান বলেছেন একাংশেন স্থিত জগৎ, এটা প্রতিপন্ন হয়েছে। তো মায়া শক্তির জগৎ রূপে যে প্রকাশ, তা হচ্ছে জড়া প্রকৃতি। এবং জড়া প্রকৃতিতে সবকিছু জড় পদার্থ থেকে তৈরি। অতএব এই জড় জগতের বিস্তারের সঙ্গে পরমেশ্বর ভগবান চতুর্ভুজ তুলনা করা উচিত নয়। হম। জড় বিস্তার হয়ে গেল, সেটা হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত মায়াবাদীরা অবিবেচকের মতো তাই করার চেষ্টা করে থাকে। এখানে আজকে আমরা বিশ্রাম দেব, কালকে 5 নম্বর শ্রবণ করব। ঠিক আছে, আজকে কোনো প্রশ্ন নেই। খুব ভালো। তো হয়তো সবাই সবাই বুঝতে পেরেছেন, বা হয়তো বুঝতে পারে না, হয়তো বুঝতে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, এখন একটা দুটো হাত উঠেছে। তো বলুন, মঙ্গলময় প্রভু কি বলছে? হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণ দণ্ডবত প্রণাম। মহারাজ, এখানে বলা হচ্ছে তা পরমেশ্বর ভগবানের শক্তির এক চতুর্থাংশ, মানে আমাদের এই জড়জগৎটা চিৎ জগতের 4 ভাগের 1 ভাগ নাকি মহারাজ? 4 ভাগের 1 ভাগ। আর চিৎ জগৎটা 3 ভাগ। হ্যাঁ। তাহলে মহারাজ এইরকম যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে চিৎ জগৎ অসীম এবং অনন্ত, তাহলে কি করে হচ্ছে মহারাজ তাহলে? কি করে হচ্ছে? আমার তো সেটা এতক্ষণ সেটাই আলোচনা করলাম। দুটোই সম্ভব, যে অনন্ত হয়েও 3 ভাগের 1 ভাগ। অনন্ত মানে আপনি সাইজ হিসাবে মনে করেছেন, অনন্ত না সাইজ, তাই তো? সাইজে অনন্ত না, নাকি? অনন্ত মানে যার অন্ত নেই, যার কি সীমা মানে কি অন্ত নাই, মানে কি তার সাইজে অন্ত নাই, তা আকারের অন্ত নাই? না, সেরকম তো কিছু ভাবছি না। কোনটা ভাবছেন? তার কিসের অন্ত নাই? টাকা পয়সার অন্ত নাই, না সাইজের অন্ত নাই, না তার গুণের অন্ত নাই? কিসের অন্ত নাই এখানে বলা? মানে তার সীমা পরিসীমার কোনো অন্ত নেই, হ্যাঁ, এরকম হয়। তার সীমা পরিসীমার কোনো অন্ত নেই। অন্ত নাই, তাহলে ফলে 3 ভাগে 1 ভাগ হবে কি করে? অনন্ত যে তার আর ভাগ হবে কি করে? অনন্তের অংশ ভাগ হবে কি করে? যদি ভগবান অনন্ত হয়, তার আমার অংশ। যদি এটা দড়ি অনন্ত হয়, তাহলে তার অংশ করা যাবে? না, যদি 100 ফুট দড়িকে তুমি কেটে, হ্যাঁ, অংশ করা যাবে? যে অনন্ত একটা অংশ, অনন্তের অংশ অনন্ত অনন্ত হবে। সেরকম আমরা বলছি, চিন্ময় জগতে, চিন্ময় আকাশে একটা মেঘে খণ্ডের মতন, আকাশ আমাদের মেঘ আসছে, সেরকম মেঘে খণ্ডের মতন এই ভৌতিক জগৎটা। আবার বলে যে ভৌতিক জগতের ভিতরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। বুঝতে পারছেন? তো সেটা চিন্ময় জগতের যে এক অংশে অবস্থিত বলা হচ্ছে, এটা সাইজ নয়, হয়তো ঐশ্বর্য শক্তি এই হিসাবে। আর আমরা তখন যেটা বললাম, যদি অনন্ত হয় তাহলে অংশ হবে কি করে? এই যে ভগবানের অচিন্ত্য শক্তির প্রভাবে হবে, অচিন্ত্য শক্তির প্রভাব হবে। বিদ্যুৎ প্রভু।
বিষ্ণু ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, এই যে 3 নম্বর প্যারাগ্রাফের শেষের দিকে বলা হচ্ছে যে কার্য কারণ জড়। হ্যাঁ, কার্য কারণের যে পার্থক্য জড় জগতে দেখা যায়, চিন্ময় স্তরে সেরকম কোনো পার্থক্য নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণু, সেখান থেকেই তো আমাদের এই যে জড় জগৎ প্রকাশ হচ্ছে, যে গর্ভত। হ্যাঁ, জড় জগৎটা প্রকাশিত হলে কার্যকারণের দরকার পড়ছে। কিন্তু বৈকুণ্ঠে কার্যকারণ নেই। আচ্ছা কারণ আচ্ছা। জগৎটা সৃষ্টি হচ্ছে জড় জগতের জন্য না, সেজন্য তাকে কারণ জন্য বলা হয়। জড় জগতের কারণ হচ্ছে, কারণ বাড়ি বলা হয়। বৈকুণ্ঠে বা ভগবত ধামের এরকম কার্যকারণ কিছু নাই, মোটামুটি বুঝতে। এদিকে বলা আচ্ছা। আছে ভগবানের অনাদিকাল থেকে রাধা কৃষ্ণ লীলা চলছে, আবার বলা আছে রাধারানী ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে সম্ভূত প্রকাশিত হয়েছে। হুম, তো সেজন্য সেই ক্ষেত্রে বোঝানো হচ্ছে যে তোমরা একটা কার্য কারণ বলে গ্রহণ করো না। হুম। আচ্ছা মহারাজ, আর একটা ছোট্ট প্রশ্ন। এই গত ক্লাসে ছিল, ওখানে বলা হচ্ছে যে যদিও তিনি অজ, তবুও তিনি জন্মগ্রহণ করেন। যদিও তিনি সকলের ভয় উৎপাদনকারী কালস্বরূপ, তবুও তিনি শত্রু ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করেন। এবং যদিও তিনি আত্মারাম, তবুও তিনি 16,000 রমণী পানি গ্রহণ করেন। এখানে আত্মারাম শব্দটা আমি ভালোভাবে বুঝি না মহারাজ। আত্মারাম শব্দের অর্থ যিনি আত্মাতে রমণ করেন, অর্থাৎ যার আনন্দের জন্য অন্যের উপর নির্ভর করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আমরা আত্মারাম নই। আমাদের আনন্দ পেতে হলে ভালো রসগোল্লা লাগবে, ভালো খাবার দাবার লাগবে, তখন আমরা আনন্দ পাই। তাই আমি বললি আমার হাতে রসগোল্লা রাম। ভগবান আত্মারাম, ভগবান অন্যের উপর নির্ভর করেন তার আনন্দ পেতে হুম, হলে। তাই ঠিক আছে। ভগবান যখন আনন্দ পাবে, একা একা তো আনন্দ পাওয়া যায় না, দুজন দরকার। তাই তিনি নিজের হুম, শক্তিকে প্রকাশ করে, হ্যাঁ, তার সঙ্গে আনন্দ। আর এখানে যে বলা হলো কি 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 বলা হলো, প্রথম বললেন 3টে দৃষ্টান্ত দিলেন। প্রথমটা কি? পুরোটাই বলবো। না, হ্যাঁ, প্রথমটা বলুন। যদিও তো পরমেশ্বর ভগবানের কিছুই করণীয় নেই, তবুও তিনি কর্ম করেন। তারপরে যদিও তিনি অজ, তবুও তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তিনি অজ হলেও জন্মগ্রহণ করে। তো কিভাবে এটা বুঝতে হবে? আমরা জন্মগ্রহণ করছি, ভগবান জন্মগ্রহণ করছে, তিনি অজ হয়ে জন্মগ্রহণ করছেন। আসলে আত্মা তো অজ, অজ নিত্য হ্যাঁ। শাশ্বত। ভগবান অজ, আত্মা অজ। হুম, ভগবান জন্ম করছে, আত্মা জন্মগ্রহণ করছে। তো পার্থক্যটা আছে যে জীব কর্মফল অনুসারে মহামায়ার প্রভাবে এই শরীরটা পাচ্ছে, আর ভগবান যোগ্যমায়া দ্বারা নিজেকে প্রকাশিত করছে। হুম, হুম। এটাতে পার্থক্য। সম্ভবামে আত্মমায়া। ঠিক আছে, তারপরের লাইনটা কি আছে? তারপরের লাইন উনি বলছেন যে যদিও তিনি সকলের ভয় উৎপাদনকারী কাল স্বরূপ, তবুও তিনি শত্রু ভয়ে দুর্গে আশ্রয় গ্রহণ করেন। হ্যাঁ, এটাটা লীলারস আস্বাদন করবার জন্য, মানুষকে দেখাবার জন্য তিনি যুদ্ধ থেকে পালাচ্ছেন, বা মার যশোদার হাতে লাঠি থেকে ভয় পাচ্ছেন। এগুলি ভগবান করেন তার লীলাকে বিস্তার করবার জন্য, তার লীলা শক্তির মাধ্যমে এগুলি করেন। ভয়ে তাকে ভয় পায়, তিনি মার হাতে লাঠি থেকে ভয় পাচ্ছেন। ঠিক আছে। দয়ানন্দ প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ, দণ্ডপ্রণাম মহারাজ। মহারাজ, আহ, নির্বিশেষবাদীরা ভগবানের যারা এই সবিশেষ তত্ত্ব অস্বীকার করেন, ওনারা ওনাদের কার্যক্রম গুলা একটু বিভ্রান্তিকর, এইরকম ভাবে আমার কাছে, আমি আপনার কাছে একটু মন্তব্য জানতে চাই।
যে ওনারা কৃষ্ণকে ভগবান মানছেন কথায়, ওনারা পূজা করছেন দেবতাদের, আবার ওনারা দর্শন বিস্তার করতেছেন ভগবান নিরাকার। মানে তিনটা কাজে বিভ্রান্তিকর। ওনারা ভগবানের সবিশেষ সবিশেষ তত্ত্বকে অস্বীকার করছেন, আবার কৃষ্ণকেও মুখে মুখে ভগবান মানছেন, আবার ওনারা দেবতা পূজা করছেন। আহ, এবং আপনি দেহদেহীর কথা বললেন যে একটু আগে, যে ওনারা ভগবানকে মনুষ্য রূপেই জ্ঞান করেন। আমি ওনাদের অনেকের সঙ্গে, আমি রামকৃষ্ণ মিশন অনেকের সঙ্গে মিশিছি, দেখেছি যে ওরা কৃষ্ণকে মানুষের বেশি ভাবেন না। এই সে বিষয়গুলোকে কথা আমরা আগে অনেকবার আলোচনা করেছি, বহুবার আলোচনা হয়েছে। আপনি তো পরে যোগদিন যখন ওরা গীতা আলোচনা হচ্ছিল, হ্যাঁ তখন ওরা বলেছে ওরা নির্বিশেষ বলে ভগবানকে মানে, কৃষ্ণকে মানে, কিন্তু পার্থক্যটা আছে ওরা বলে যে ভগবান কৃষ্ণ ওই নির্বিশেষ থেকে এসেছে, হ্যাঁ নির্বিশেষ থেকে সবিশেষ হয়েছে, নিরাকার থেকে সাকার হয়েছে, গুণের সঙ্গে যুক্ত হয়। হ্যাঁ নিরাকার ব্রহ্ম সত্যগুণের প্রভাবে এসে এই কৃষ্ণ রাম এসব রূপ ধারণ করেছে। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, তো সেজন্যই তারা মানে ভগবান, কিন্তু ভক্তরা বৈষ্ণবটাকে মানে না। বৈষ্ণবরা বলে না, নিরাকার থেকে সাকার নয়, সাকার থেকে নিরাকার। সাকার থেকে নিরাকার কিরকম না, ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবন অনাদিকাল থেকে হচ্ছে, তারা জ্যোতির দ্বারা এই নিরাকার ব্রহ্মজ্যোতিকে জ্ঞানীরা উপাসনা করছে। যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি বলা আছে, সুস্পষ্ট হয়ে বর্ণনা করা হয়েছে। যেটা বললাম, শাস্ত্র সব ঠিক আছে মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। আর শঙ্করাচার্য যে পঞ্চ উপাসনা করেছেন না, এটা শঙ্করাচার্য ইন্ট্রোডিউস করেছেন। পঞ্চ উপাসনা শুনেছি মহারাজ। বিষ্ণু, বৈষ্ণব, বৈষ্ণব শক্তি উপাসনা শাক্ত, শৈব, তারপরে শৌর্য, গানপত্য। তোমরা বিগ্রহ পূজা করো, করতে করতে আস্তে আস্তে নিরাকার কাছে যাবে। তাদের ফিলোসফি হচ্ছে, একজন বলছিল ওদের ভিতরে, আমার ট্রেনে দেখা হলো, আমি ওকে বুঝালাম যে কিভাবে মহাপুরুষ বলছেন আমরা ভগবানের দাস। সে বলছে হ্যাঁ, আমরা শুরু করব দাস অহম, আমি দাস, কিন্তু লক্ষ্য হচ্ছে স্বহম, মানে আমি সেই শুরু করবো আমি তোমার দাস দাস দাস। এটা কিরকম হয়, তোমার কাছে আমি যাব, তুমি বিরাট বড় লোক, প্রভু আপনি মহান, আপনি শ্রেষ্ঠ, আপনার বন্দনা করবো, একদিন পেলে কি তোমাকে সেখানে ফেলে দিয়ে আমি সেখানে বসে যাবো, এরকম না। হ্যাঁ দাস হম করে শুরু করব, লক্ষ্যটা আমার সোহম। এটা কত সুন্দর সব। জিনিস। হ্যাঁ, আমি দাস হয়ে যাবো, মালিককে সরিয়ে দিয়ে আমি সোহম হয়ে বসে থাকবো, এরকম একটা ভাব। ভগবান, ঠিক আছে, ধন্যবাদ প্রণাম মহারাজ। বিন্যাস গৌর কি বলছেন? হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল যে শুদ্ধ ভক্তরা তো ভগবান রে পূর্ণরূপে জানতে পেরেছেন নাকি? বল, প্রশ্নটা কি তোমার? শুদ্ধ ভক্তরা তো পূর্ণরূপে ভগবান জেনেছেন, এই জন্য তো পূর্ণরূপে তারা। ভগবান, ভগবান নিজেকে পূর্ণরূপে জানেন না, ভক্তরা কি করে জানে পূর্ণরূপে? সব ভক্ত তাদের ভক্তি অনুসার, ভাব অনুসার ততটুকুই জানেন, পূর্ণরূপে কি করে জানেন? হ্যাঁ, ঠিক আছে মহারাজ, এইবার ক্লিয়ার হয়েছে আর কি, বিষয়টা আমার একটু ঘোর ছিল। আর যে ভগবানই এটা জানে, কিন্তু পূর্ণরূপে কেউ জানতে পারবে না। আহ, বুঝতে পেরেছেন? ঠিক পূর্ণরূপে আছে জানা এবার মহারাজ। এটা অনন্ত, তারা সবসময় তার কোয়ালিটি বাড়ছে, তো সবসময় বাড়ছে। আজকে জানবে, কালকে আবার বেশি হয়ে যাবে। যার যেটুকু ভাব, বলা আছে আকাশে যে পাখি যতটুকু উঠতে পারে, আকাশটা সেরকম ততটুকু, আকাশ অনন্ত, ভগবান অনন্ত। যে অনন্ত হয় তাকে পূর্ণরূপে জানবে কি করে? আর সে আবার অনন্ত আবার কি করে?
যে অনন্ত হয়ে অনন্ত, আবার সে আবার অনন্ত অনন্ত হয়ে আবার সবসময় বাড়ছে। একদিকে বলা আছে অনন্ত, তো অনন্ত হলে আবার বাড়বে কি করে? যার অন্ত নেই তার বাড়বে কি করে? এই জন্যই বলা আছে অচিন্ত্য। বুঝতে পারছো? অচিন্ত্য, সেই জন্যই কেউ তো পূর্ণরূপে জানতে পারবে না। যতটুকু জানবে ততটুকু প্রবৃত্তি করবে আর কি। ঠিক আছে? ঠিক আছে। জয়, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় की जय जय सौम्य गुरु भक्त वृंद की जय निताई गौर